মিয়া কয়েক রাষ্ট্র পরে খেলাধুলা হয়, তোমার প্রেম এত উতলে ওঠে, বেনিফিট কিছু পাও না তুমি, সেখান থেকে কোনো রকমের বেনিফিট পাও না। তোমার চিনে না, বাপের চিনে না, মায়ের চিনে না, গোষ্ঠী চিনে না, কিছু লাগে না, তোমার আত্মীয় স্বজন কিচ্ছুই লাগে না। সেই বেড়ার প্রেমে মত্ত হইয়া, মুশরিকের প্রেমে মত্ত হইয়া তুমি এতটাই দেওয়ানা আর আসক্ত হইলা যেখানে কোনো চারানার লাভ নাই। আর তুমি নামাজে দাঁড়াইয়া সারেন্ডার কইরা হাত বাইন্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলো, আল্লাহ রাব্বুল আলামিন এত দূর দূরান্ত থেকে হামিদানি আব্দি বলে সাড়া দেন আর ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করেন, আমার ফেরেশতারা আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রব তোমাকে আমাকে বেনিফিট দেওয়ার জন্য ফেরিওয়ালার মতো আহ্বান করেন, ইনভাইট করেন। সেই রব প্রত্যেক দিন তোমাকে আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে আওয়াজ বলিষ্ঠ করে তোমার কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। 365 দিন চলে যায়, কয়টা ডাকে সাড়া দিয়া কুদরতি পায়ে সিজদা করতে আসছিলা? নিজের বিবেককে প্রশ্ন করো। যেখানে আসলে তোমার লাভ হতো, সফলতার কান্ডারি তোমাকে বারবার ইনভাইট করে, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো, সেখানে আসতে পারলা না। কিন্তু সেই গভীর গহীন রজনীতে 1টা 2টা 3টা 4টা বাজে, 4:30 বাজে খেলা হবে, তোমার মতো না ফরমান না লায়েক অ্যালার্ম দিয়ে রাখো। অনেক গার্ডিয়ান আছে বাচ্চারে খেলা দেখার জন্য উঠাইয়া দেয় ভোর রাতে, বাপে করে এক দল, পোলাপান করে আর এক দল। এটাই যেন একটা মৌজ, এনজয়, আনন্দ, ফুর্তি, উল্লাস, এটাই যেন দুনিয়া। নাফরমান তুমি ওদেরকে সাপোর্ট করে কোনো বেনিফিট পাবা না। এই কথাটা বোঝানোর জন্য আমি এই জুমাতে আবারও ফাজকুরুনি আযকুরুকুমের আলোচনা এনেছি। তোমার রব তোমাকে বেনিফিট দেওয়ার জন্য, ব্যালেন্স দেওয়ার জন্য, গিফট করার জন্য 365 দিন ডাকলো, বৎসরে একদিন সাড়া দিলা না। 2-1 ওয়াক্ত আসলেও ফজরে তোমাকে মসজিদে আনতে পারে নাই, আসলো না, তুমি আসতে পারলা না। অথচ সেই রব ফজরের বেলায় তো তোমাকে ডেকেছেন, আসলে কি উপকার হবে সেটাও তো, বেনিফিটটাও তোমার রব বুঝাইয়া দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, রাকাতাল ফাজরি খায়রুম মিনহা ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, ফরজের কথা না, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মিয়া তোমার খেলার কথা তো নবীও কইলো না, আল্লাহও কইলো না, তুমি ওইটার দিকে দেওয়ানা হইছো, আসক্ত হইছো, বাপ পুতে মেইলা খেলা দেখো। ভোর রাত্রে উঠে যাও, আর ভোর রাত্রে রাসূল বলেছেন আসফিরু বিল ফাজর, আসফিরু বিল ফাজর। ফজরের নামাজটা, এটা হানাফি মাযহাবের একটা গবেষণালব্ধ হাদিসের আলোকে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। ফজরের নামাজটা ফর্সা কইরা পড়া, এটা উত্তম। যার কারণে 25 মিনিট হাতে রাইখে আমরা তোমার জন্য টাইম দেই, রাস্তাঘাট সব ফর্সা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। নাফরমান এই সময় তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে আসতে পারো না। 3টা 4টা বাজে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে খেলার জন্য ঠিকই তুমি উঠতে পারো। তোমাকে আঘাত করা, কষ্ট দেওয়া আমার মাকসাদ না। নিজের বিবেককে প্রশ্ন করো এবং শুধরে যাও, বদলে যাও। শুধু স্লোগানে আর দেয়ালে দেয়াল লিখন নয়, নিজের বাস্তবে নিজের জীবনকে পরিবর্তনে আনার চেষ্টা করো। বারবার তোমাদেরকে মেসেজ দিয়ে যাই, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, মান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে গেল। মিয়া তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবা, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে ওয়াক্তিয়া নামাজে তো সারা দেই না, আল্লাহ প্রত্যেক রাতে রাতে এসে তোমাকে আমাকে ইনভাইট করেন, হালমিন সাইল ফাউতিয়াহু, হালমিন সাইল ফাউতিয়াহু। কারো কিছু লাগবে, লাগলে ওঠো আমার কাছে চাও, আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। তোমার খেলোয়াড় তোমাকে কোনোদিন এই সারপ্রাইজ দেয় না। বিশ্বকাপ দিয়ে বিশ্বকাপ নিলে সে নিবে, তারা নিবে, তোমার চালানোর কোনো ফায়দা নাই। বুঝতে হবে ঈমান আকীদায় তোমার পছন্দ হয়েছে, তা না হইলে এটা তোমার বুঝাই দিতে হয় কি লাগে তোমার ফায়দা। তোমার সজাতীয় ভাই বোন হতো খেলতেছে, তোমার আত্মীয় স্বজন হতো খেলতেছে, এনজয় করার একটা অপশন যুক্তির খাতিরে মেনে নিতাম যে ওই বেড়ার দোলা ভাই খেলতেছে, এই জন্য বেড়া একটু উৎসাহিত, অনুরাগী বেশি, উল্লাসিত, এটা নিজেরে বুঝ দিতে পারতাম কোন জায়গার কোন বেঈমান, কোন নাফরমান, কোন মুশরিক, কোন কাফের খেলতেছে। মুসলমান তোমাকে নামাজ থেকে, রবের ইবাদত থেকে বঞ্চিত করে রাখছে, তুমি তার ডাকে সাড়া দিয়ে মত্ত হয়ে আছো। অথচ আল্লাহ তোমাকে বারবার ডাকেন, হাল মিন সাইল ফাউতিয়াহু, কারো কিছু লাগলে আমার কাছে চাও, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন। হাল মিন দাইন, কেউ যদি আমার কাছে দোয়া করতে চাও দোয়া করো,
ফাআস্তাজাবা লাহু, আমি তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে আল্লাহর ডাকে সাড়া না দিয়া, হাইয়া আলা সালার ডাকে সাড়া না দিয়া, বাপে পড়তে মিল্লা ফুর্তি করতেছি, এনজয় করতেছি, মাস্তি করতেছি, এই নাফরমানির সাজা একদিন ভোগ করতেই হবে। তারপরেও আল্লাহ উচিত ছিল তোমাকে আমাকে নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়া। কথা বলেন। সেই আল্লাহ তখনও মায়াবী সুরে ডাকতেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, সারিউ ইলা মাগফিরা, মাগফিরাতের দিকে দৌড়ে আসো, জান্নাতের দিকে দৌড়ে আসো, যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের স্পেস আসমান এবং জমিনের থেকে বড়। সুবহানাল্লাহ বলেন।